السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. তো ফিরে এলাম বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ক্লাস নিয়ে। পূর্বে আমাদের আলহামদুলিল্লাহ 7টি ক্লাস গত হয়েছে। আজকে আমরা 8 নম্বর ক্লাস নিয়ে এসেছি এবং বলেছিলাম অন্যান্য ওই পূর্বের ক্লাসে যে আমরা আজকে পেশের উচ্চারণ নিয়ে আলোচনা করব। তো সেই পেশের উচ্চারণ নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। এই পুনরায় সেই কথাগুলি আবার রিপিট করব। যারা হঠাৎ করে এখান থেকে দেখছেন তাদের জন্য আবেদন থাকবে যে আপনারা আমাদের শুরু থেকে ভিডিওগুলো দেখে আসবেন, নয়তো আপনি হঠাৎ করে এই মাঝখানে 8 নম্বর ক্লাসে এসে কিছুই বুঝতে পারবেন না। আপনি 1 নম্বর ক্লাস থেকে দেখে আসুন এবং 8 নম্বর ক্লাসে এসে অবশ্যই ইনশাল্লাহ আপনি কিছু না কিছু হলে বুঝতে পারবেন এবং আপনাদের জন্য পরবর্তী পড়াটা সহজ হবে। তো যাই হোক, কথা আমি বাড়াবো না। যারা আমাদের ক্লাস পূর্বে থেকে দেখছেন, কন্টিনিউ করছেন, তাদের জন্য শুকরিয়া এবং ভবিষ্যতে আবদার থাকবে যে আমাদের সর্বশেষ ক্লাসটি পর্যন্ত আপনারা থাকবেন, তাহলে অবশ্যই আপনাদের ফায়দা হবে। তার কথা বাড়াবো না, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাব। তো বলেছিলাম যে পেশের উচ্চারণ নিয়ে আলোচনা হবে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা হরফের উপরে যে চিহ্নটি দেওয়া রয়েছে গোল, এটাকে পেশ বলা হয়, পূর্বে বলেছিলাম। আর এটা হচ্ছে হামজা, কারণ এই আলিফের উপর যখন বা আলিফের মধ্যে যখন হরকত চলে আসে তখন এটার আলিফ থাকে না, তাকে হামজা বলা হয়। আমি উচ্চারণ করছি, পেশের উচ্চারণটা অন্যান্য উচ্চারণ থেকে তুলনামূলক সহজ, কাজেই আমরা খুব লম্বা করব না, খুব সংক্ষিপ্তভাবে শেষ করবো ইনশাল্লাহ। তো শুরু করছি আমি। হামজা পেশ উ, আবারও বলছি হামজা পেশ উ, হামজা পেশ উ। বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু। তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু। সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু। আবার বলছি আমি এখান থেকে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। এর পরবর্তী অক্ষর জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। খ পেশ খু, খ পেশ খু, খ পেশ খু। আমি আবার এখান থেকে বলছি। জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু। এর পরবর্তী অক্ষর উচ্চারণ হবে দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু। জাল পেশ জু, জাল পেশ জু, জাল পেশ জু। র পেশ রু, র পেশ রু, র পেশ রু। জা পেশ জু, জা পেশ জু, জা পেশ জু। এখান থেকে উচ্চারণ করে শোনাচ্ছি। দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু। এর পরবর্তী অক্ষর সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু। শিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু। সৎ পেশ সু, সৎ পেশ সু, সৎ পেশ সু। দত পেশ দু, দত পেশ দু, দত পেশ দু। ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু। র পেশ রু, র পেশ রু, র পেশ রু। এখান থেকে জবর উচ্চারণ করি। সিন পেশ সু, শিন পেশ সু, সৎ পেশ সু, দত পেশ দু, ত পেশ তু, র পেশ রু। এর পরবর্তী অক্ষর আইন পেশ আউ, আইন পেশ আউ, আইন পেশ আউ। গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু। কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ কু। কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু। লাম পেশ লু, লাম পেশ
লু, লাম পেশ লু। আচ্ছা শুরু থেকে আবার উচ্চারণ করি। আইন পেশ আউ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু। এর পরবর্তী অক্ষর মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এখান থেকে আবার উচ্চারণ করলে মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। তো এই ছিল আমাদের পেশের উচ্চারণ। বলেছিলাম যে পেশের উচ্চারণটা মোটামুটি অনেকটাই সহজ, আসলেই সহজ, এটা উচ্চারণ করতে এতটা আপনাকে কষ্ট করতে হয় না। তো এই ছিল পেশের উচ্চারণ। এখন এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য আগের ক্লাসের মতোই যে দুইটা অক্ষরের উচ্চারণ কাছাকাছি হলে সেগুলি একসাথে দেওয়া হয়েছে। তো আমি উচ্চারণ করে শোনাচ্ছি, খুব ভালোভাবে শুনে আয়ত্ত করে নেবেন, কারণ পেশের উচ্চারণ এই ক্ষেত্রে এসে অনেকটাই কঠিন হয়ে যায়, বোঝা অনেকটাই মুশকিল হয়ে যায়। যেমন তা পেশ তু, ত পেশ তো, অনেকটাই বোঝা যায় না। যেমন উচ্চারণ করলে তু তো, তু তো, তু তো, এটা একদম পাতলা হবে, এটা অনেকটা মোটা হবে। পাতলা এবং মোটা এতটুকুর বেশ কম। একদম শুনলে স্বাভাবিকত এটা বোঝা যায় না, খুব ভালো করে খেয়াল করে শুনতে হয়। তা আমি আবার উচ্চারণ করছি, যেমন তু তো, তু তো। এর পরবর্তী অক্ষর হা পেশ হু, হা পেশ হু, হু হু, হু হু, হু হু, হু হু। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের উচ্চারণ, এখানে বা আর ওয়াওয়ের উচ্চারণটা অনেকটাই কঠিন, এটা খুব ভালো করে আপনাকে শুনে নিতে হবে। যেমন বা পেশ বু, ওয়াও পেশ ভু, বু ভু, বু ভু, বু ভু। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়াও এবং ইয়ার উচ্চারণ, ওয়াও পেশ ভু, ইয়া পেশ ইউ, এটা অনেকটা বোঝা যায়, এত কষ্ট হয় না। যেমন ভু ইউ, ভু ইউ। এরপরে উচ্চারণ করছি সা পেশ সু, সিন পেশ সু, সৎ পেশ সু, শিন পেশ শু, সু সু, সু শু, সু সু, সু শু। আরেকবার বলছি, খুব খেয়াল করে শুনবেন। সু সু সু, সু শু, সু সু, সু শু। এর পরবর্তী অক্ষর উচ্চারণগুলি করছি, জিম পেশ জু, ঝা পেশ জু, জাল পেশ জু, র পেশ জু, জু জু, রু রু, রু রু। এই দুটা উচ্চারণ অনেকটাই কঠিন, খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে। জু জু, রু রু, রু রু, রু রু। এটা একদম পাতলা হবে এবং এটা মোটা হবে এতটুকু। এর পরবর্তী উচ্চারণ হামজা পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ রু, উ ইউ, উ রু, উ ইউ। এর পরবর্তী দাল পেশ দু, দত পেশ দু, দু দু, দু দু, দু দু। অনেকটাই কঠিন মনে হয়, কিন্তু অনুশীলন করলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এটা একটু পাতলা হবে, এটা মোটা হবে এতটুকু। দু দু, দু দু। এর পরবর্তী এই দুইটা অক্ষর এর উচ্চারণ মোটামুটি একটু কঠিন। যেমন কফ পেশ কু, কাফ পেশ কু, শুনতে একই শোনা যায়, কিন্তু এটা একটু মোটা হবে, এটা একটু পাতলা হবে এতটুকু। কু কু, এটা কফ উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু প্রেশার পড়বে, কিন্তু কাফ উচ্চারণ করার সময় কোনো প্রেশার পড়বে না, স্বাভাবিক উচ্চারণ হবে। যেমন কু কু, কু কু, কু কু।
তো এই ছিল সমচ্চারিত হরফের উচ্চারণগুলো। এই আজকে গেল আমাদের এই কি বলে এটাকে পেশের উচ্চারণ। তো সামনে ইনশাল্লাহ আমাদের আরও নতুন এই উচ্চারণ নিয়ে আস্তে আস্তে শব্দ কীভাবে এই একাধিক হরকতের সাথে উচ্চারণ করা যায় সেগুলো আস্তে আস্তে বড় বড় শব্দ এরপরে বাক্য আসবে ইনশাল্লাহ। তো আপনাদের মধ্যে অনুরোধ থাকবে যারা এই পর্যন্ত ক্লাসে কন্টিনিউ করছেন আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর যারা এই ক্লাসে নতুন হয়েছে নতুন আজকে এই ক্লাস থেকে দেখছেন তাদের জন্য বলবো যে আমরা শুরু থেকে ক্লাসগুলো দেখে আসেন। তাহলে আপনাদের শুরু থেকে যদি কোনো অক্ষর উচ্চারণের সমস্যা থাকে বা অক্ষর চিনতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই সেগুলো চিনে নিতে পারবেন এবং ভবিষ্যতে বা সামনের ক্লাসগুলোতে আপনার জন্য সেটা অবশ্যই সুবিধাজনক হবে। তো আমাদের জন্য দোয়া আছে যেন আমরা এই আমাদের যে 32টা ক্লাস আমরা বলেছিলাম যে আমরা করব, সেই 32টা ক্লাস যেন আমরা একদম পরিপূর্ণ নিয়ে যেতে পারি এবং আপনাদের সামনে যাতে উপস্থাপন করতে পারি, এবং আপনারা নিজের জন্য দোয়া করবেন যেন আপনারা খুব ভালোভাবে পড়ে বুঝতে পারেন। তো অনেকেই যে এই ক্লাসগুলো করেন কিন্তু সমস্যা হয় যে খুব টেনে টেনে দেখে ফেলেন একটু সময়ের কারণে। আমি বলবো একটু যদি আপনি 2-3 মিনিট সময় একটু বাড়িয়ে দেন, একটু ধৈর্যের সাথে আপনি ক্লাসটা পুরোটা করেন তাহলে অবশ্যই আপনার অক্ষরগুলো উচ্চারণগুলো খুব শুদ্ধ হয়ে যাবে বা আপনার ক্লাসটা পরিপূর্ণ আপনি আয়ত্ত করতে পারবেন। শুধুমাত্র টেনে টেনে দেখার দ্বারা আপনার ফায়দা হবে না, শুধুমাত্র আপনি ভিডিওটা দেখতে পারবেন যে কী পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কী হলো না হলো এতটুকু জানতে পারবেন, কিন্তু আপনি এর থেকে কী ফায়দা হাসিল করলেন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। তো আমি বলবো যে ধৈর্য ধরে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, যদি একটু কষ্ট হয় ধৈর্যের পরে অবশ্যই একটু মিষ্টি ফলাফল পাওয়া যায় সেটা অবশ্যই। তো এই ছিল আজকের আমাদের 8ম ক্লাস, এবং সামনে ইনশাল্লাহ আমরা 9 নম্বর ক্লাসে এই অক্ষরের উচ্চারণগুলো আর একটু দীর্ঘায়িত করব। তো যারা ভিডিওটা নিয়মিত দেখছেন তাদের জন্য শুকরিয়া এবং ভবিষ্যতে দেখার অনুরোধ থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।